আর মাছ ভাজা করছ কড়া হইরা বাজিস রে মায়া প্রতিদিন কড়া মাছ ভাজা খাই না তোর লগে বইয়া খাইয়া ওই ওই কি রে রাখ মায়া রাখ রাখ আপনি আমার ব্যাগে দিলেন কি লিগা আবার কই আমারে ব্যাগ ধরলাম করে এই বাপ জুইটা তুই মনে হচ্ছে তোরে আমি চিনি না হ্যাঁ তোর তো দেখতেই বুঝা যেতে তুই একটা বাপ জুইটা এই তুই করস কিতা রে করস কিতা আমি ঘটকালি করি ও বাবা হ্যাঁ নিজের মুখে আবার কই ফটকালি করি আমি মানুষ চিনতে ভুল করি না রে তুই যে ফটকাই দে তোর দেখতেই বুঝন যায় আন্টি আমি ঘটকালি করি এই ফটকাল করে ফটকা আবার মুখে বড় বড় করে আমি ফটকালি করি ঘটক বিয়া কাজী এই যে পড়ায় বিয়া এই যে আমি ঘটক ও তুই গট হ্যাঁ এটা মুখে কইলই তো আমি গটকালি করি আন্টি আমি তো ঘটকালি করি ওটাই তো করতে চেয়েছিলাম এই আর কইস না বারবার এক আচ্ছা আমি আইসলাম তো সুমনটা বাড়ি কুমারে সুমন কেটা আরে আমার শরীর যাও সুমন ও সুমন হ্যাঁ এই সুজা গরম শৈল রাখতারি না জামা আর তুই আমার কাছে মুজা পড়তাম আন্টি সোজা এই যে সোজা তোর সাও তো মোজা নাই গা তুই কুনাক করলে আমার মোজা পড়তাম ক আন্টি সোজা এই যে ও সুজা সোজা এইটা সুজি কইলই তো সুজা আচ্ছা পালু ফুকার করছিস তোর নাম ডাকো নামটা হুইনা রাখি দোয়া করবাম না গাজী খা আচ্ছা মনে হল আমি শুনছি না মাফ করে দিছি নামটা ক আমি যাইগা তোর নাম কি রে আন্টি আমার নাম গাজী খা গাজা খাস এইটা আবার নিজ মুখে কস আমি গাজা খাই আমার হিরে বাবা কইছস গাজা খাইতাম তুই বুঝি গাজা খাস আন্টি আমার নাম গাজা খা আল্লাহ গো হ্যাঁ গাজা জেম্বা খাইতো হেইটা আবার আমার নিয়ম শিখায় দেস গাজা এম্বা খাইতাম আন্টি আমার নাম গাজী খা আরে গাঞ্জা খাইয়া শরীরটারে কি বানাইছে আড্ডি গুড্ডি বাইরিতেছে এই তুই তার কদিন পরে গাঞ্জা খাইয়া এই বুকটা প্রায় মরবে আমার দেখে কিছু মনে হয় আমি জীবনে কোনদিন গাঁজা খাইছি তুমি গাঁজা খাইস না গাঁজা খেলে মরে যাবে গাঁজা খাইস না ফুট কইলাম তো আন্টি আমার নাম গাজী খা বুঝছে বুঝা যাইতেছে সুজা আঙ্গুলে ঘি উঠতো না নাম কেমবা জানন লাগে এটা আমি জানি গাঁজা খা তোর বাপ খা তোর 14 গোষ্ঠী খা তোরা গাঁজা খাইয়া মর হ্যাঁ তুই আমার সিহাস করে আমি মার বয়সে একজন মহিলা হ্যাঁ সরটা দিছি উচিত কাম করছি সর ছাড়া তোর আর কোনো ওষুধ নাই যাইতাছি এই সালমা কেমনটা লাগে এই সালমা চোখের মাথা কি কেছো আম্মালে তুমি দেখতা না আম্মাকে আমি লুকিয়ে রেখেছি হ্যাঁ তুমি না মানে ডাকতা চালমা না কি কও আম্মা ওরে বয়রার বাচ্চা আমি সালমা কইয়ে ডাকছি এই যে ঘর থেকে ধাক্কায় বের করে দিলা যে তোমার আম্মা আইবো বাজারে যাইতে হইব বাজার থেকে আমি কি আনমু হ্যাঁ কইছি বাজার থেকে আমি কি আনমু সুন্দর হ্যাঁ লিপস্টিক দিয়েছি টিপ দিয়েছি কাজল দিয়েছি দুল পরেছি চুড়ি পরেছি সেজেছি তো আবার সাজার লেগে কি আনতা তুমি শাশুড়ি আইতেছে তুমি না মানে কইবা যে বাজার লেগে কি আনমো চালমা না সাজার লেগে কি আনো আরে আমি তো হেডাই কইছি ঘরের মধ্যে তো তুমি বলছিলে আমারে মাছ মাংস লাগবে আমি ভাবলাম আর কি লাগবো বাজারে যে যাইতেছি আর কি লাগবো আমি অন্য মেয়েদের মতো না তো যে থাইকাই কমু নাই আমার সব আছে আমার লিপস্টিক কাজল চুড়ি সব আছে শেষ হয়ে গেল তোমার কইতাম না আজকে বেগুনি কালার লিপস্টিক দিয়েছি ভালো লাগছে না বয়রার বাচ্চা 8-10টা মেয়ের মতো তুই হইবি কেন অন্য মেয়েরা তো ভালো থাকে আর তুই হলো বয়রা ঠসা হ্যাঁ হ্যাঁ একটা কথা আমারে কও বিয়ার পর থেকে
জামাই হিসাবে যন্ত্রণা ছাড়া আর কি কি পাইছি? জামাই হিসাবে এই যন্ত্রণাটা ছাড়া আর কি কি পাইছি? সেমাই, এটা তুমি ভালো বলেছো। আমার মায়ের সেমাই যা পছন্দ, তুমি বাজার থেকে আওয়ার পথে একটা লাচ্চা সেমাই নিয়ে আইও। হ্যাঁ, বাজারে যাওয়া লাগবো না আমার। জামাই যখন সেমাই হয়ে যায় তাহলে এক কাজ কর, আমারে কাইটটা কুচি 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 কইরা সেমাই হিসাবে রান্না করে তুমিও খাও, তোমার মারে খাও। তুই তো ব্যাক কল করে, সেমাই তো কাটে না, সেমাই মুড়াইয়া দেয়। আমি যেই মানের সেমাই, আমারে কুচি কুচি করে কাইটটাই রান্না করতে হইব, বুঝছো? হ্যাঁ হ্যাঁ, যাও চোখের সামনে থেকে যাও। যাইতাম। আমি কেমনে সংসার করতেছি? জামাই হয়ে জায়গায় সেমাই, বাজার হয়ে জায়গায় সাজার। এ কি? এই গাল ডাকছো কেন? দাঁড়াও। ওমা, তোমার গালে কি হয়েছে? না আমার গালে তো কিছু হয় নাই। তা এরকম আটকে রাখছো কেন গাল? ওই হাত কেন কি আছে, নিজের গাল নিজে ধরে রাখবো না? হাত নামাইতে গেছে, হাত নামাও। এই যে সরাসি তো। ও আল্লাহ, ও শোনা, তোমার থাপড়াইছে কেডা? আমার থাপড়ে লোকে, আমি তো হেডে হুনতে চাইতেছি, থাপড়াইছে কেডা? আরে আমার থাপড়ে লোকেটা। শোনো বউ, দুনিয়ার সবার লোকে মিশা কথা কইলো, নিজের বউর লোকে আমি জীবনে মিশা কথা কমু না। মাইয়ার বয়স হলো 16। সেই মেয়ে তোমার থাপড়াইছে? আরে আমার থাপড়ে লোকে। আরে আমি তো হেডে হুনতে চাইতেছি, থাপড়াইছে কেডা? আরে আমি তো ওইটাই কইতে চাইতেছি, তুমি তো শুনতে চাইতেছো না। মেয়ের বাপ হইছে, আয় কইতেছে 16 বছর মেয়ের বয়স বাড়াই দিয়ে বিয়ে করাইতে। আমি কইলাম আমি গাজী খা জীবনে এরকম অবৈধ কাম করতে পারবো না, এটা অন্যায়, এরকম অন্যায় আমারে দিয়া জীবনে হইব না। হায় আল্লাহ, মাইয়ার বাপ তোমার থাপড়াইছে? আরে আমার থাপড়াইব কে? আমি তো হেডে হুনতে চাইতেছি, থাপড়াইছে কেডা? আরে আমি তো ওইটাই কইতে চাইতেছি, কিন্তু তুমি তো শুনতেই চাইতেছো না। একটু সময় দাও, তারপর কই। মেয়ের বাপ আইছে, আয়া কইতেছে 16 বছরের মেয়ের যে 16 যে এক টান দিয়া 2 বানায়া 26 করে দিতে, বিনিময়ে সে আমার মাত্র 1 লাখ টাকা দিবে। 1 লাখ টাকা? এটা তুমি নেও না, হেলেকে থাপড়াইছে? আরে আমারে থাপড়াইব কে? আরে আমি তো হেডে হুনতে চাইতেছি, থাপড়াইছেটা কেডা? আরে আমি তো ওইটাই কইতে চাইতেছি, কিন্তু তুই তো শুনতেই চাইতেছিস না, আমার সময় দিতেছিস না। মেয়ের বাপ আইছে, তারপর মেয়ের মা আইছে, তারপর মেয়ের খালু আইছে, তারপর মেয়ের দুলাভাই আইছে। সবাই মিল্লা তোমার থাপড়াইছে? আরে আমারে থাপড়াইব কে? আমি কিন্তু হেডে হুনতে চাইতেছি। আমি তো ওইটাই কইতে চাইতেছি, তুই তো ওইটাই হতে পারতাছিস না। ও তাইলে তারপর তারা সবাই একযোগে মিলে আমার দিকে তাড়াইলো, আমি তাকে খাড়া খেলাম। আস্তে খাড়ান, আপনার উদ্দেশ্য কি? তারা সবাই মিলে আমারে কইলো তারা নাকি আমারে থাপড়াইল। আমি সেই অসম্ভব, আমি গাজী খা বাচ্চা থাকতে আপনারা কি লিগে আমারে থাপড়াইবেন? আমার হাত কি আমি বাইক ফিয়াইছি কাইটটা? আমার হাত দিয়ে আমার লগে, আমি আমার হাত দিয়ে আমার নিজে নিজে থাপড়াম। তারপর আমি আমার এই ডাইনার দিয়া ইচ্ছা মতো বাম গেলে এই যে এমন এমনি থাপড়াইলাম। এই দেখো দেখাচ্ছে না, 5টা আঙুল লেগে গেছে। ভালোই করছো, অন্তত সম্মানটা নিয়ে তো বাইতে আইছো। এবার আমি মাথা উঁচু করে গ্রামের সবাইরে কইতে পারুম, আমার জামাইয়ের গায়ে হাত দেওয়ার মতো মানুষ এই গ্রামে একটাও নাই। আরে বউরে, এই হাত দিয়ে তো আমি আমার জীবন পার করে দিলাম। এই হাত না থাকলে কি আমার এই জীবন চলতো? চলো এই বিষয় পরে কথা কমু। ওরা লো ঘরে দাও। আডো, তোমার একটু বড় পানি দেন, ঠিক করে দিই। আডো আডো আইয়ো। মা, আপনার যখন যেটা লাগে কষ্ট করে মুখ দেখালি কইবেন। বইবেন এই কথা কি কোন লাগে জামাই? কারো আর কতক্ষণ থাকবা, বন তো লাগবই। তোমার এই কথা আমার কয়ে দেওয়ান লাগবে না। আম্মা, আমি বর কথা তো কই নাই, কইছি আপনার যদি কিছু লাগে কষ্ট করে খালি মুখ দিয়ে কইবেন কইবেন। ও কইতাম, ও বইতাম না কইতাম। তে জামাই তোমার সারা কারে কইয়া কোন তো তোমার লাগবই। আচ্ছা কনের কথা যেহেতু কইলা, একটা কথা কই, হ্যাঁ মনে আবার কিছু নিও না। এইবার যাওয়ার সময় আমার মায়াডারে আমার লগে একটু লয়ে যায়, তুমি কইলাম দিবা। আচ্ছা ঠিক আছে আম্মা, আমি দায়িত্ব নিলাম, নিজ হাতে দায়িত্ব সহকারে দিয়া দিব। আপনার মেয়ের চিন্তা করেন না। যত্ন সহকারে নিজ হাতে? নিজ হাতে, নিজ হাতে। ও জামাই, তোমার কল যেটা কতখানি বড় হে,
আমার দেখ করে শরম লাগতেছে। আচ্ছা জামাই এই কথা তার বারে বারে কোন জানা, তুমি আমার মায়াটার একটু ডাক দাও। আচ্ছা ঠিক আছে, আমি পাঠাই দিতেছি। এরম মায়ের জামাই কয়জনের কপালে জুটে, আমার খুশিতে করে কান্দ না পড়তেছে। আমার মায়ের চোখে পানি কেন? কি তা হয়েছে মায়া? কি তা হয়েছে? আমার জামাই কিছু বলেছে? আমি দূর থেকে দেখেছি আমার জামাই তোমার সাথে কথা বলেছে। কষ্ট দিয়েছে না মায়া? আমি এখন ঘরে যাই গোলামের পুত্রের কলারটা ধরে জিগায় আমার মায়ের তুই কি করেছ? আমার মায়ের কষ্ট পেয়েছে। আমার মায়ের চোখে পানি কেন? মায়া কি তা হয়েছে? আমি খুশিতে কান্তাছি। হ্যাঁ? এরকম খুশি হয়েছে রে মায়া, আমার এখন চোখ দিয়ে পানি আয় পড়ছে। তোর জামাই এরম ভালো একটা জামাই পাইছিস রে মায়া, লাহে একটা বুঝছস? তুই তো আমার মায়া, তুই কি আমার এই জিনিসটা কোনো সময় দেখছস? আমার মনের কষ্টটা কি বুঝদারছস না? আমি যে এল্লা একটা মানুষ, ওর দিন ধরে এল্লা আছি, কারো লগে অনেক কথাবার্তা কইতারি না, এইটা তো আমার মনের কষ্টটা বুঝদারছে, বুঝছে যে আমার একটা সঙ্গীর দরকার, সঙ্গী ছাড়া তো মানুষ থাকতারে না। জামাই আমারে কি কহুন দে ক, হেইলা বলে নিজ হাতে যত্ন সহকারে আমারে বিয়া দিব। হ্যাঁ? তোমার বিয়ে দিত বলেছে? ওরে মায়া তুই বুঝ, হ্যাঁ ওর কষ্টটা বুঝদারছে মায়া, এই খুশিতে তো আমি কান্তাছিলাম। মায়া তে বয়স তো আমার ওই ফুটছে না, চামড়া চুমড়া ওই ফুটছে ঢিলা, বয়স বুড়া দেখ, তে তোর মুখে দেওয়ার কিছু তো নাই গা, দিলে যদি একটু জোয়ান জোয়ান লাগে, একটু সুন্দর সুন্দর লাগে আর কি। জামাই আমার জ্যাম্বা কইছে মন তুই একদিন দেরি করতো না, বিয়াটা দিয়াল। আমি তোমার এমনি পরিচর্যা করবাম, এমনি রূপচর্চা করবাম, তোমার চেহারা আমার থেকেও যুবতী হয়ে যাব, সুন্দর হয়ে যাব। আল্লাহর কি কেরামতি, তোর হেন জন আয়, আমার তো ফতের মধ্যে গটক বেড়ার লগে কত হয়ে ফুটছি, আমি আবার নাম্বারটাও আনছি রে মায়া, আমি হের একটা ফোন দিয়া কামড়ে টাগায় রাখি, কি কর? হ্যাঁ? গটক বেড়ার একটা ফোন দেই, ফোন দিয়া কামড়ে টাগায় রাখি। তো দাও না করে দিয়া দিয়া কি দিয়া মুহ একটু বাইর হরিস ঘরে। আচ্ছা বসাই। গটক মিয়া আইস? আপনি আমারে থাবর দিছেন, তারপরে আইছি। আপনি আমার মার বয়সে মা মনে করে আইছি, এখন কোন কি করবেন? আমি তো একটু কানে কম শুনি রে, তুমি বুঝছো না? আমি বুঝতে একটু দেরি করে ফেলাইছি, যদি বুঝতাম তাহলে এই যে থাবরটা আমার আর খাইতে হইতো না। শুনো, মুরব্বীরা মাঝে মাঝে চর্চাপট দিলে কিছু তাও না, মনোরহন নাই, অন্য কি দুঃখ লাগে? একটু ব্যথা আমি পাইছি, ব্যথা হালকা আছে। আমি যে কানে একটু কম শুনি রে, তুমি বুঝতে না? বুঝছি, আমি একটু পরে বুঝছি, এই থাবরটা খাওয়ানোর পরে বুঝছি। যদি আগে বুঝতাম তাহলে এই যে থাবরটা খাওয়ান লাগতো না। শুনো, এটা কইলাম গ্রামের পথ না, এই ডামরার বাড়ির আঙ্গিনা, বুঝছো? এই কথাটি যেন আর কেউ না শুনতারে, তাই কইলাম মান ইজ্জত আর কিছুটা থাকতো না, মনতা হেজেন। আমি আস্তে আস্তে কইতাছি, কিন্তু আমনে যেমনে কইতাছেন পুরাই যে আল্লাহর দুনিয়া সবাই শুনতাছে। এই আস্তে কথা কইছি দেখে কি হুদা বিড় করবা? কিচ্ছু তো শুনি না, খালি দেখা যায়। এটা কি করো? জুড়ে কও। নিজে বড় নিজে কামে হলো না, আবার আমার দোষ দে। এই এখন আমারে ডাকছেন কি লিগা ওইটা কোন? একটা সম্বন্ধ আনুন লাগবো। কার? আপনার ছেলের না মেয়ের? আমার মায়া তো একটু বিয়া দিয়ালছি কবে, ছেলে চুলে নাই গা আমার। আমনে বিয়া করবেন? আমনে মানে এই বয়সে? চেহারা যে খারাপ দেখতাছো, আসলে অত খারাপ না, বয়সও বেশি না, চিন্তায় এরম হয়ে পড়ছে। বুঝছি আন্টি, আমি পেশাদার ঘটক। এই হিরে আবার নেশা আইছে, তুমি নেশাদার ঘটক? তুমি না কইবা তুমি পেশা, তোমার পেশা হইছে ঘটক। আরে আন্টি, আমি যে আপনারা কেমনে বুঝাইতাম ওইটা আমার মাথায় ধরতাছে না। শুনো,
জামাই আমার মরছে 20 বছর, একটা মানুষ নাই কথা কোনের, সেরি একটা বিয়া দিয়ালছি। রাইতে হিরাবার আমারে বুবাই ধরে, একটা মানুষের লগে যে কথা কইয়াম গপসপ করতাম সেরকম একটা মানুষ নাই। জামাই ওর দিন পরে আমার বিয়ার কথা কইছে, এটাতে খারাপের কি হইলো? মেয়েরা বিয়া করতে চাইলে খারাপ হয়ে পড়ে, হেরারে কয় হেরার চরিত্র খারাপ। আর ছেলেরা যে বউ মরণের 40 দিনও যায় না, টুক করে বিয়া করে লায়, তখন তো কেউ কিছু তা কর না। আচ্ছা বুঝছি, শুনেন, আমি পেশাদার ঘটক, আমি আপনার বিয়ার ব্যবস্থা করে দিতেছি। ইয়া লাগবো 1 লাখ। আন্টি আমি যে আপনার কেমনে বুঝাইতাম, আমার মাথারে কোনো কাজ করতেছে না। আরে কেমবা সাজাইবে এটা পরে চিন্তা করন যাইব, আগে জামাই খুঁজে বাইর হর। কেমবা সাজাইব এই চিন্তা অঙ্কুই করে। এই যে আমি আপনারে বিয়া করার ব্যবস্থা করে দিব, আমার গটকালি ফি এই যে 1 লাখ। 1 লাখ টাকা দিতাম, তো তুমি কি জামাই কিনে আনবা নাহি? তুমি তো আমারে বেচবা। এই যে এইটা বাক্কা 50,000 ওইব। বালা দেখা কইলাম এটা খুঁজিস, বালা দেখা, সুন্দর মুন্দর দেখা। ইয়ং ইয়ং। আচ্ছা আসসালামু আলাইকুম কাজিকা। ওয়ালাইকুম আসসালাম। আরে আমি তো আপনারে খুঁজতে গেছিলাম বাড়িতে, শুনলাম বাড়িতে নাই। আমি আপনার বাড়িতে খোঁজ পাঠাইছিলাম, আপনারে পাই নাই। ভালো হয়েছে, আমিও বাড়িতে নাই আপনিও বাড়িতে নাই, দুইজন রাস্তার মধ্যে দেখা সাক্ষাৎ হয়ে গেল। হয় হ্যাঁ, আমার শাশুড়ি আপনার নিয়ে খুব প্রশংসা করলো, কইলো আমার যদি পোলা থাকতো তাহলে এই বৃদ্ধ বয়সে এতটুকু করতো না, আমার জামাই আমার লিয়া যা করতেছে। তাই ভাই আমি কিলাম অনেক দূর আগে গেছি। কই আগে গেছে? আমার শাশুড়ির বিয়ে ঠিক করে লাইছি। ও মা, কি ঠিক করছেন? বিয়া মাথা ঠিক আছে আপনার? আপনি এটা কি করছেন? আমি বুঝছি আপনার কোনো দোষ নাই, বুঝছি, মানে একটা ভেজাল লাগাই দিছে আমার শাশুড়ি নিজে, তাই তো? মানে শাশুড়ি এসে বলছে আপনারে? হ্যাঁ ভাই রে, খুব যন্ত্রণার মধ্যে আছি রে ভাই, আমার শাশুড়িও বয়রা আমার বউও বয়রা, এবার বুঝেন আমি মাঝখান দিয়ে কি মান কাছে এবার মধ্যে আছি। ভাই বিষয়টা খুললা আপনারে কইতেছি, আপনি বুঝবেন। আসলে হয়েছে কি, আমার শাশুড়ি আমার ডাইকে কইলো কি বাজান, আমি যাওয়ার সময় আমার মেয়েটারে সাথে দিয়ে দিও। আমি বললাম আম্মা আপনি একদম চিন্তা করেন না, আমি নিজের হাতে দিয়ে দিব আপনাকে। উনি যা বুঝার বুঝছে, উনি বুঝছে আমি নিজের হাতে বিয়ে দিব আপনাকে। এবার বুঝছেন ভাই আমি কি কট খাইছি? ভাই আপনি রিকোয়েস্ট করতেছি, আপনি আর আগায়েন না, উইরেনও না, থাইমা যান। এই কথা বলে তৈব না ভাই, অলরেডি তো উড়া গেছে, ওই দিক দিয়ে ল্যান্ড কইরা ফালাইতাছে। এখন কোন উড়া জিনিস কি থামানো যায়? আরে আপনার কথা তো আমি আগামাতা কিছু বুঝতেছি না, কি উইরা গেছে, কি ল্যান্ড করতেছে, কি বিদেশি জামাই অলরেডি উপরে আছে, একটু পরেই ল্যান্ড করব। বাইরে আমি হাত জোর করতেছি আপনার কাছে, এই বয়সে মানে আমার শাশুড়ির যে বয়স, এই বয়সে যদি বিয়ে হয় জামাই হিসাবে আমার কিন্তু মান সম্মান কিছু থাকবো না, মানুষের সামনে মুখ দেখাইতে পারবো না। ভাই আপনি আর উইরেন না, আপনি এই জায়গায় থামবেন। দেখেন ভাই অলরেডি আমার 30-40 হাজার টাকা খরচ হয়ে গেছে, আমার কিছু করার নাই। ওমা দেখুন 2 ঘন্টা আগের ঘটনা, এর মধ্যে 30-40 হাজার নাই। ওই মিয়া মোবাইলের মধ্যে একটা টিপ দিয়ে 4টা পাসওয়ার্ড দিলে 30,000 জায়গা, আমরা 30-40 হাজার টাকা খরচ হতে কি অনেক সময় লাগে? আচ্ছা বুঝছি আপনি কি বলতে চাইতেছেন। ভাই যা গেছে গেছে, যতটুক আগাইছেন আগাইছেন, যতটুক উঠছেন, এখন আর দয়া করে আমি রিকোয়েস্ট করতেছি আর উইরেন না, আর আগ বাড়ায়েন না। বাইরে আমার অনেক দিনের স্বপ্ন একটা বৃদ্ধ বিয়া দিব। জীবনে যুবক যুবতী অনেক বিয়া দিছি, কিন্তু বৃদ্ধ বিয়া দেই নাই। যুবক যুবতী বিয়া দিলে কি দেয়? গায়ে হলুদ, আর বৃদ্ধ কলম আর মেহেন্দি দেয়। বুঝলাম না আপনার কথা। আরে ভাই না বোঝার কি আছে, বৃদ্ধদের কি গায়ের লোম চুল পাইকা যায়, তখন কি কলম দেয়, তোমার মেহেন্দি দেয়। ভাই বিষয়টার মধ্যে কিন্তু একটা তামসা আছে, আপনি আমার আটকে না ভাই, থামায়েন না, আমার এই স্বপ্নটা আপনি পূরণ করতে দেন। ভাই রে ভাই অনেক হয়েছে, অনেক বুঝাইছি, আসলে কাজ হইব না, আমি বললাম এই জায়গাটার মধ্যে আপনি থামেন। দেখেন ভাই আমি আমার প্রফেশনের সাথে বেমানি করতে পারবো না, এই গাজি খা থামবো না। থামবেন না? না থামবো না, কোনো কিছুতে থামবেন না? না থামবো না, মানে জোর করে থামাই দিব? কইলাম তো থামবো না। থামবেন না কেন? থামবেন না কেন? থামবেন না কেন? থামানোর জন্য আমি আইছি। তামাশা করবো না? আমার শাশুড়ির বিয়া দিয়ে গ্রামের মধ্যে একটা তামাশা করবা? একদম এই জায়গায় থেমে থাকবা, আর উড়ার চিন্তা করবা না, ঠিক আছে? ও শোনা, তুমি 2 গালে হাত দিয়ে রাখছো কেন? হাত সরাও, সরাও, হাত সরাও।
তোর গেলে থাপড়াইছে কে? ও আমার তো ব্যক্তিগত বলে কিছু নাই, আমার তো স্বাধীনতা বলতে কিছু নাই, আমার তো কৈফিয়ত দিতেই দিব। রাগ করতেছো কেন? তাহলে আমি খেপবো কার লগে, আমি রাগটা দেখাবো কার লগে? আচ্ছা ঠিক আছে, তোমার সব রাগ তুমি আমার লগে দেখাইবা, কিন্তু তার আগে কত তোমার এই গেলে কে থাপড়াইছে? হ্যাঁ কে থাপড় দিছে ওটা তো তোমার কইতে হইবই, নাহলে তো তুমি আবার ঘরে ঢুকতে দিবা না। ওরে আবার ঘরেও জ্বালা বাইরেও জ্বালা, সর্বাঙ্গে জ্বালা জ্বালা জ্বালা। আচ্ছা ঠিক আছে, তোমার সব জ্বালা দূর হয়ে যাবো, তুমি খালি আমার কও এখন আবার তোমার এই গেলে কে থাপড়াইছে? রে তোমার না করলে তো তুমি আমার ছাড়বা না। আমি কইতেছি তুমি শোনো, আমি বাইরে গেছিলাম, ওই যে 16-26 করতে পারি নাই, ওরা আমারে ধরছে, এই গাজি খা কই যাস? আমি পেলাম আমি একটু সামনে যাইতেছি, কই সামনে গেলে তো হইব না, তোর লিগে আমগো মাইয়ার বিয়া ভাঙছে, তোর এখন শাস্তি নিতে হইব। ভাই আমি তো শাস্তি নিছি, তোর এক গালে শাস্তি নিছিস, তোর আর এক গাল বাকি আছে। তারপর সবাই মিলে আমার উপর তাই রয়েছে, আমি যখন বুঝতে পারছি আমার এই গেলে তারা মারবো, তারপর আমি বললাম এই আপনারা খারান, এই গাজি খাকে কষ্ট করে আপনাদের মারতে হবে না। তারপর আমি আবার এই নিজের 2 হাত দিয়া 2 গালে ইচ্ছা মতো খালি থাপড়াইছি। আরে জানো তুমি কিন্তু এবার বেশি জোরে থাপড়াইছো, একটু দাগ পড়ে গেছে। আল্লাহ বিচার করবো, আল্লাহ বিচার করবো, আল্লাহ সব জানো। থামো থামো, এই দোয়া করো না, যদি এই দোয়া করো তাহলে তো আল্লাহর অভিশাপ তোমার হাতে পড়বো। আল্লাহ সব জানে, আল্লাহ সব জানে, আল্লাহ বিচার করবো, আমার আল্লাহ বিচার করবো। আল্লাহ আমার জামাইটা নিজের গালে থাপড়াইতে থাপড়াইতে পাগল হয়ে গেছে, একথা আমি গ্রামের মানুষের কেমন কম। চলো ঘরে চলো, তোমার আমি বাতাস করে দেবো, চলো উঠো। চলো আল্লাহ বিচার করবো। মায়া সব বয়স তার সবটা মানা না। হ্যাঁ আমার যে বয়স, এটা তোর অনুষ্ঠানটা জানাজানি করণের কাম নাই। আমার বিয়ার অনুষ্ঠানটা কয়েকজন মানুষ লইয়া অনুষ্ঠানটা সাইরা লাইয়া, আমরা অল্প কয়েকজন মানুষ লইয়া অনুষ্ঠানটা সাইরা লাইয়াম। কয়েকজন মানুষ মাইরালাম কেরে, আর একটা মানুষই বা মাইরালাম কেরে? এ মা, আমি তো তোর বাম কান একটু হলো শুনতাম পারি, তুই তো দেখা যাইতেছ যে এক কানও শুনস না। মানুষ তো আমরা লয়ে বড় জ্বালাতাছে রে। মালা মায়া, তুমি আমার একমাত্র মায়া, তোমার বিয়েতে মায়া দিতাম না, চেইন দিতাম। কি ব্যাপার আম্মা সালমা, এই জায়গায় বৈশা কি করতেছেন আপনারা? আরে এই জায়গায় বৈশা কি কথা বলতেছেন আপনারা, কি করতেছেন? ও মায়া গো, এ জামা তুমি কি আমরা লোকে টিসি হরো নাই? হ্যাঁ আমরা রে আফা ডাক্তারছো, বউরে না টিসি ওইরা ডাক্তারও মাঝে মধ্যে একটা যাও। শাশুড়ি রে কেউ কোনোদিন আফা ডাহে? আস্তাগফিরুল্লাহ, কি কয় কি করতাছ তুই না আফা? আরে আমি তো কইতাছি না আফারা, আমি কইতাছি কি করতেছেন আপনারা। ওরে বয়রা গুলের নিয়ে তো আমি আর পারতেছি না, বলতাছি কি করতেছেন আপনারা? হ্যাঁ মায়া আপনারা 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 আমরা সম্মান দিয়া কথা কইতাছি জামাই। হ্যাঁ আরে তুমি তো করে সাক্ষাৎ আমার বাপ। হ্যাঁ আমার যদি একটা ফুলা থাকতো, হেও তো আমার লাগে অস্কারি বাবলো, নইলে তুমি যেরমটা করো জামাই। আচ্ছা আম্মা, আপনি কি আমার মান সম্মানটা কিছু রাখবেন না? এই যে ঘটকরে কি কইছেন? আপনারা কি কইছেন আপনার লাগে পাত্র খুঁজতে? পাত্র খুঁজতে কইছে ঘটকরে? কি তাকো, তোমার কোন অ্যাঙ্গেল দিয়ে আমার মাইকে তোমার চাচা মনে হচ্ছে? আমি ছাত্র বলি নাই, বলছি পাত্র। তোমার আম্মা নাকি বিয়া করব। কি করে মায়া? মায়া তোমাকে ছাত্র বলেছে? ছাত্র? ও জামাই কি ব্যাকল তুমি? আমি কি স্কুলে যাই না কলেজে পড়ি যে আমি ছাত্র হইতাম? আরে আমি মনে বুঝাইতে পারতাম না। আম্মা আপনি নাকি পাত্র দেখতেছেন? ও ও জামাই, এটা তো আমি কইছি, তুমি না তোমার নিজের মুখে কইছো তুমি নিজে কারুয়া আমারে বিয়া দিবা। এর লাগি তো আমি ঘটকরে কুইজা কইছি যে আমার লাগে এটা বালা দেখা পাত্র দেখো। আমি ভুল করছি? আল্লাহ কি করলো সর্বনাশ। কোথেকে কি হইলো, কেমনে কি হইলো?
হিসাব তো ক্লিয়ার। উরে উনি মিলাই নিছে, যত্ন সহকারে ওনারে বিয়া দিব। এই যে তোমার আম্মা এই বাড়িতে আইসা আমারে কইছে, জামাই বাবাজি যাওয়ার সময় মেয়েটারে দিয়া দিও আমার সাথে। আমি ওনারে কইছি বুঝছো যে যত্ন সহকারে বিয়া দিমু, আর তোমার মা ভাবছে যত্ন সহকারে তারে বিয়া দিমু। বিয়া তুমি আমারে বিয়ে দিতা কেরে? আমি তোমার লগে ভালো আছি না। আরে বয়রার বাচ্চা কি কয় দেখছো নি? আমি তোমারে বিয়া দিব কেন? তোমার মা ভাবছে তোমার মারে যত্ন সহকারে আমি বিয়া দিমু। মায়া কান্দ কেরে? কি তো হয়েছে? আমি মাত্র একটা ঘরের স্বপ্ন দেখছিলাম, ঘরটা জুড়াইতে না জুড়াইতে ভাঙ্গা গেল। ও মায়া, আমার লগে লগে তো তোরও গেছে। আমি বুঝতাম পারছি জামাইয়ের কথা, জামাই আমার বিয়া দিত না। এরা কইছে আমি যখন বাড়ির যাইয়াম, জামাই আমারে কথা দিছিন যত্ন সহকারে আপনার মায়ের আমি দিয়া দিব। এই দিয়া দিব শুনিয়া আমি তো ভাবছি আমারে বুঝি যত্ন সহকারে বিয়া দিব রে ভাইয়া। এটা জামাইয়ের কোনো ভুল না, আমারই ভুল। আমরা যে কানে কমুনি, আর আমার আবেগের দোষ এটা। আচ্ছা আম্মা, একটা কথা কম তো, আপনার যে বয়স, এই বয়সে কেন আপনার আমি বিয়া দিতে যাবো? এটা কেন ভাবছেন? মাঝে মাঝে মনে হয় কি জানো, এই জুতা রাধা ফিরাইয়া কবরের ভাঙ্গা লাই। কপালে কি হচ্ছে? এ হইছে, ভাত দাও, খুব ক্ষুধা লাগছে। বেগুন ভর্তাদা ভাত খেতে ইচ্ছা করতেছে। ঘরে তো বেগুন নাই, কিন্তু আমি জানি কই আছে। একটা কাজ করো, পারুল গো বাড়িতে যাও, গিয়া বেগুন লয়ে আইও। পারুল বেগুন লয়ে আইও। পারুলের বাড়ির তো হ্যাঁ, খারাপ হইতাছি। আচ্ছা ঠিক আছে, যাও। তাড়াতাড়ি আয় পড়িস রে মা। কি করি আর কি শোনে, মন চায় চলে যাই বনে, মাথার চুল সব ছিঁড়তে ইচ্ছা হয় ক্ষণে ক্ষণে, বাক বাকুন পায়রা বউ শাশুড়ি বয়রা। আরে এই সালমাপা, সালমাপা, এই তোমার কি সমস্যা? তুমি আমার ঘরে আগুন দিতেছো কেন? তোমার কি মাথা নষ্ট হইছে? কষ্ট? তুই কষ্ট পাইতে কেরে? কষ্ট পাইছে আমার জামাই, তার চেয়ে বেশি কষ্ট পাইছি আমি। আমার সরল সোজা একটা জামাই, যে উঠতে কইলে উঠে, বসতে কইলে বসে, সেই সরল সোজা জামাই সে কষ্ট পেয়েছে। সে আমাকে বলেছে নাম ধরে, চালমা যাও পারুলের বাড়িতে আগুন দিয়ে আসো। তুই কিটা করেছিস? কি কষ্ট দিয়েছিস আমার সরল সোজা জামাই? একটা পানির মতো জামাই তুই আগুন লাগাই দিছস। কি করছস? আরে আজকে তো তোমার জামাই লাগে আমার দেখাই হয় নাই, আর আমি কইতাছি নষ্ট, তুমি হইতাছো কষ্ট। কি যন্ত্রণার মধ্যে পড়লাম। মন্ত্র? তুই মন্ত্র পড়ে ফু দে। তুই দেখ তো তুই চালমার মশালের আগুন নিবাইতে পারস কিনা। হ্যাঁ, আমি চালমা তোর সামনে দাঁড়িয়েছি, তুই মন্ত্র পড়ে ফু দে, দেখ, চেষ্টা করে দেখ। আচ্ছা তোমার সমস্যাটা কি কও তো? জামাই, তুমি যে কইলা দু একটা ঘর সামনে, কই আমার সালমা তো অঙ্ক আইতাছে না। এরকম কঠিন কাম যে দিলা, হ্যাঁ কি আল্লাহ পারবো? আমি তো বুঝতেছি না এত সময় লাগে কেন। জামাই, হ্যাঁ, তে আমি একটু যায়া দেখি, আমি যায়াম লাগাইয়াম আর আয় ফরবাম। আপনি কি লাগাইবেন? জামাই, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আমি আগে কামটা কইরা আই, পরে দেখো যাই। যান। বেশি দিন হইতো না। আল্লাহ, সম্ভব? সম্ভব সংসার করা? হে আল্লাহ, আমি কি জ্বালার মধ্যে পড়লাম। শালা, কইলাম যে আমি কি জ্বালার মধ্যে পড়লাম। তুই শালা কোথায় পেয়েছিস? তুই আমাকে শালা, তোকে আমাকে দেখতে তো শালা মনে হচ্ছে। আরে কই কষ্ট হলো নষ্ট, কই যন্ত্রণা হলো মন্ত্রণা, কই জ্বালা হলো শালা। সালমা, তোমার কথার আগা মাথা আমি কিছুই বুঝতে পারতেছি না। এগুলো সব আমার মাথার উপর দিয়ে যাইতাছে। যাও সে যাও। আইতাম, আইসি তো, আর কই আইতাম? তোর মুন্ডু বল যাইতাম আমি। তোর মুখটা দেখলে। কিরে, তুই কোন কামে আইছস? এনকি কিষ্টল আপনাইতাছস? আগুন তো কিচ্ছুই ধরছস না। হ্যাঁ, আমি তো আগুন দিতে এসেছি মায়া। তে দিতেছস না কেন? দেখেন আপনার মাই আমাকে ঘরে আগুন দিতে চায়, তারা থামান খালা। শালা রাহে আমরা রে। এই শালা রাহুন করে।
শালা হেকে রে আমরা রে শালা কো শালা মাথা নষ্ট মায়া ও আমাকেও বলেছে শালা তোমাকেও বলে শালা একটা সমস্যা কি রে আরে শালা কই নাই, খালা কইছি খালা। আবার কই শালা এই আগুন উনাতে শুরু হতাম তোমার পায়ের তেনে মাথা দিতাম এগো শালা এই কইতাছে আরে খালা কইছি খালা। এই আমার মায়ের জামাই অত ভালো মানুষটা এই লাখ তো অস্থির হয়ে পড়ছে কতক্ষণ ধরে তুই আইছস আগুন দিতেছস না কেন বেশি সময় লাগতো না মায়া, 1 মিনিট সময় ধর মুখে আঙুল দিতাম, এই মুখটা দিয়ে আমার জামাইকে যে কষ্ট দিয়েছে মায়া। আরে 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 আপনারা কি করতেছেন? এই কই তুমি? আরে আহো তাড়াতাড়ি কই। ওমা আগুন, এই আগুন লয়ে খারাপ আছেন কেন? যান যান ঘুরে যান। ওয়াল্লা এটা কি এটা হ্যাঁ আমরা গটক না হ্যাঁ কি গমিয়া আমার লগে তুমি এখনো দেখা সাক্ষাৎই করতেছো না ঘটনা কিটা একটা সর খায়া আই গেছ না নাকি এটা আরেকটা সর দিতা এই হ্যাঁ তোমার সর দিছে? আরে ওইটা তুমি বুঝবা না, ওইটা অন্য কাহিনী। মায়া কিটা বলেছে? আমরা রে বাহিনীর ডর দেখায় রে মায়া বাহিনীর ডর দেখায় বাহিনী তুই কিসের কোন বাহিনীর ডর দেখাস হ্যাঁ? আমরা মায় বেটে যে বাহিনী, আমাদের বাহিনীর কাছে কোনো বাহিনী আইতে পারতো রে? আমাগো বাহিনীর নাম কি? মা বেটি বাহিনী। মায়া আগে একা আগুন লাগাও। ওই বাচ্চাটারে কখন আমি পাঠাইছি পারণ লাগতো না, আপনারা দুজনে মিলে আমাকে ঘর ফোরান, সাথে ওরে শুদ্ধ ফোরান। আসেন আসেন বললাম আপনারা দুজনে ঘরে আগুন দেন, সাথে আমার জামাইটারে পড়েন। কি রে বেগুন নিয়ে যাইতে এত সময় ওমা তুমি এত আগুন কে আমরা তো আগুন দিতে এসেছি। এই জামা তুমি না আগুন দিতে ফাটাইছো আগে সালমা আইছে সালমার দিরং হইতাছে দেখে আমি আইছি এই আগুন লাগা আগুন লাগা আরে হঠাৎ করে বেগুন ভর্তা খাইতে ইচ্ছা করতেছিল তোমার আমি জিজ্ঞেস করলাম তুমি বললা কি ঘরে বেগুন নাই এই জন্য করলাম এই যে পারুলদের বাড়িতে যাও গে বেগুন লয়ে আও আর কি শুনছো যে আগুন লাগাই আও না আগুন দিতে আমি দিতে আইছি আরে আগুন দিতে কই নাই কইছি বেগুন আনতে বেগুন বেগুন আগুন আগুন আগুনের কথা কইতাছে বারবার আরে কেমনটা লাগে কইছি বেগুন আনতে বেগুন ওই বেগুনের ভর্তা খাইতে ইচ্ছা হইতেছিল বেগুনের ভর্তা এই কারণে বলছি ঘরে যেহেতু বেগুন নাই পারুলদের বাড়িতে যা বেগুন থাকতে পারে একটা বেগুন লয়ে আইনা ভর্তা বানায় দে আরে বেগুন ভর্তা খাইতে ইচ্ছা করতেছিল বেগুন ভর্তা এইটা না কমা বেগুন ভর্তা মারে কি তাকো মায়া বেগুন ভর্তার কথা বলছে। বেগুন আগুন না বেগুন হ্যাঁ বেগুন আসেন মাননীয় বয়রাগুলা আপনাদেরকে নিয়ে আমার জীবনটা তেজপাতা হয়ে গেছে আমার জীবনটা আইয়েন বাড়িতে আইয়েন দুঃখী বড়ই দুঃখী আমিও দুঃখিত। কি শোনে মন চায় চলে যাই সেই দিন তোমার উনি থাপড়াইছে আর কজন নিজে থাপড়াইছো না? আইও আসছি। ইচ্ছা হয় খালি কোনে আইও না করে এবার থাপড়াই মামি। কেমনটা লাগে আমি কইছি সালমা পারুলকে বাড়িতে যাও গিয়া বেগুন নিয়ে আও তুমি কি পণ্ডিত কি বুঝছো যে আগুন দিয়াও ওরে কেমনটা লাগে আমি কইছি বেগুন নিয়ে আও আর সে বুঝছে আগুন দিয়াও ওই যে আরেকজন সিনিয়র বয়রা আছে না আমি না আমার বলছে জামাই বাবাজি তুমি বসো আমি যাবো লাগাবো আবার চলে আসবো আমি ভাবছি আরে কি লাগাবেন কি বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় আসলেই বুঝতে পারবা তুমি মায়াকে কি বলছো? মায়া বয়স্ক না, শরম। তুমি যা বলার আমাকে বলো। আরে তোমার মারে নিয়ে তো কথা হইতেছে তোমার মাই তোমার মান সম্মান সব খাইয়া ফেলাইছে হ্যাঁ উনি আমার বলছে যে বাবা যাওয়ার সময় মেয়েটারে দিয়ে দিও আমিও সুন্দর করে বলছি যে আম্মা চিন্তা করে না আমি যত্ন সহকারে দিয়ে দিব সে ভাবছে কি আমি তারে যত্ন সহকারে বিয়ে দিব বিয়ার বয়স আছে তোমার মার হ্যাঁ এটাও বুঝো নাই এতক্ষণ কি বলছি মায়া আমি বয়স্ক হয়েছে না, শিশু হয়ে গেছে। আমি অনেক শিশু আচ্ছা আমি শিশু নাহলে তো বাঁচতাম না আমি শিশু অনেক শিশু তোমার মা শিশু জুনিয়র শিশু লেমন সস খায় অক্ষর শিশু কাল হাতে লেমন জুস কিনা খায় একটা বয়রা নিয়ে আমি পারতেছি না এর মধ্যে আরেকটা বয়রা এসে জুড়ছে আমি কি করবো পেরেশানের মধ্যে পড়ে গেছি গা উফ রে তোরে নিয়ে আমার কোনো আশা ভরসা নাই তোরে আর কি কইতাম তুই তো আমার জীবনটা তেজপাতা বানাই লাইছস আমার স্বপ্ন তো ওই দিনই শেষ করে লাইছস
বাসুর ঘরে তোর আমি কি কইছিলাম মনে আছে? বলছিলাম সালমা সুন্দর করে আমার একটা কিস দাও। তুই কি করছিলি? কি আনছিলি? এক বোতল বিষ নিয়ে আইছস। আমি তোরে কইছি সুন্দর করে একটা কিস দাও, তুমি নিয়ে আইছো বিষ। ওই দিনই তো বুঝা লাইছি আমার জীবনটা তেজপাতা। কি দেখো মায়ের সামনে কিস দিতাম। আরে বড় বাচ্চা কি কয় দেখছস নি? আমি কি এখন কিসের কথা কইছি? বলছি বাসুর ঘরের কথা। যেদিন তোমার কাছে প্রথম কিস চাইছিলাম দিছিলা বিষ। কে কিস দিব? ওরে ওরে আমার উঠাই নিয়ে দাও। এই যে মানিটা ফাঁকো, আমি এটার মধ্যে ঢুকে যাবো। শাসিটা বইটা আও। কেমন লাগে? এটা কি সম্ভব? ধাক্কাও চালাইতে পারি না, পিছনে ধাক্কা দিলেও চলে না, বায়ও যায় না। এটা কি কি কান্দ করে কি তো হয়েছে? না কাঁদতেছি না তো, খুশিতে আমি নাচতেছি, নাচতে ইচ্ছা করতেছে আমার। নাচবি তুই? ওরে যেতাম। যা চোখের সামনে থেকে যা যা যা। কি জিনিস আমার জুড়াই দিল আল্লাহ। আমি খুঁজেছি নাচতে ইচ্ছা করতেছে, এ কি জায়গা ওই করে। এই যে দেহ মন খারাপ করে বই রইছে। আরে রাতের বেলা কি হয়েছে না হয়েছে এটা ভুলে যাও না। দিন শেষে তুমি তো আমার বউ নাকি? আমার বউ বয়রা হোক, লুলা হোক, খারাপ হোক, আমি কি আমার বউরে ফালাই দিতে পারুম? এই আমার দিকে চাও। এই যে আবারও রাগ করে আছে, চাও। সুন্দর লাগে হাসি। এই যে খুব ভালো লাগতেছে। এই যে যতই কষ্ট দাও, এই হাসিটা দিলে না আমি গল্লা যাইগা। হ্যাঁ, কষ্টও দিবা আবার হাসিও দিবা, ঠিক আছে? এই যে চুপ করে যে শুনতাছো, খুব সুন্দর লাগতেছে। এখন দেইগা স্বামীর কথা শুনবা, আর স্বামী যা বলে এটা করবা। আচ্ছা শোনো, আমার কাছে মনে হইতেছে আমার এই ঘরে রহমত বরকত কইমা যাইতেছে গা। এই যে উল্টাপাল্টা কাজগুলো হইতেছে না, আমার কাছে মনে হইতেছে এই শয়তানে কলকাঠি নাইরা এগুলো করাইতেছে। এর লাগে ভাবছি কি জানো, কয়েকজন মাওলানা আর এতিম বাচ্চা খাওয়াম, ঠিক আছে? আমি দাওয়াত দিতে যাইতেছি, যাওয়ার লগে লগেই রান্দার কাজটা ধরে লাইও। আরে আমি তো হিডাই কইতেছি, একলা একলা তোমার কষ্ট হয়ে যাইব গা। আম্মারে লইয়া রাইন্দা লাইও, ঠিক আছে? দেরি যাতে না হয়, আম্মারে লইয়া রাইন্দা লাইও। গেলাম। মায়া আরে মায়া এ সালমা, আম্মা, আরে আমার বান্দাছেন কে? ও আরে এ সালমা, আম্মা, আরে আমার বান্দাছেন কে রে? ও মায়া, হের কত মতো তো কাম হচ্ছি। হে না কইছে বাইরে না লগে লগে বাইন্দা লাইতাম, তুই তো আমার এই দুই কইছো। টঙ্কা চিল্লা কে রে? ওরে আল্লাহ রে, আমি তো কোনো রাস্তা পাইতেছি না। এই আমি কইছি কি আর তোমরা কষ্ট কি? আমি কইছি আমার যাওয়ার লগে লগে রাইন্দা লাইও। আমরা তো বাইন্দালছিও। তোমার যেহেতু কষ্ট হইব, মারও সাথে লইও। এর লাগে কি আমার বাইন্দা লাইবা? হে তো আমার লগে রাখছো, আমরা দুজন মিললেই তো বাঁচি। তুমি কি আমরা দুজনে দেখতেছো না? স্বামী, আমি তোমাকে বলেছি না কোনো কথা কয়াম না, কাজে দেখায়াম, দেখিয়েছি। তুমি বলেছো মায়াকে নিয়ে তোমাকে বাইন্দা লাইতাম, বাইন্দে পেরেছি। বুঝি তো? ওরে আল্লাহ, আমি কোন রাস্তা পাইতাছি না আল্লাহ। আরে বয়রার বাচ্চা, আমি কইছি আমি যাওয়ার লগে লগে রাইন্দা লাইও। বাইন্দা যেহেতু লাইছো, দুইজনে মিলে ইচ্ছা মতে মারো, মাইরা পুলিশের কাছে দিয়া দেন। ওয়াল্লাহ আল্লাহ গো, এটা কি কো? ও মায়া, হ্যাঁ দিকো পুলিশের কাছে বিয়া দিয়ে দিতাম। কে রে? পুলিশের মায়ের বিয়া করে না তো শখ কে রে? ক্ষমতা বাড়ানি লাগি? হ্যাঁ, তুমি কি মনে করছো আমরা ক্ষমতা কম? কিরে মায়া কি কস? এটা কইছে পুলিশের মায়ের বিয়া হইবো, মনে হয় শক্তি পাইব। পুলিশে বিয়া করলে যে শক্তি সাহস হইবার লাগে পুলিশে বিয়া করতে। এই দেখছা রং দেখছো, রঙের ডিব্বা দেখছো না? পুলিশে বিয়ে করতা, ক্ষমতা বাড়াইতা? আমি কি পুলিশ কম রে? আমি তো জলজন্ত একটা দারোগা। ও তোরে তো আমার দারোগা গিরি দেখাইছি না, আজকে তোরে ফিডায়া
তারকাগিরি দেখাম মায়া ঘরেতে লাড়ে নিও ফাডি আনতাম কেন রে মায়া আগে লাডি দিয়ে রে বাইরে এখন ফাডির মধ্যে শুয়ে রাখবাম না হ্যাঁ মায়া পারি না ঘরে দিয়ে একটা লাড়ি নিও লাঠি লাডি আচ্ছা তো একটা হেরে দুই ডানি দুইজন মিল্লা ফিডাই হেরে আমার মনে যে কষ্ট দিছে আমার স্বপ্ন দেখাইছে এর পরে এই স্বপ্ন বাইঙ্গালছে আমার মনে কি কম কষ্ট হেলে একটু বাইরাইয়া মনের কষ্ট একটু কমাই রে মায়া দুইটা লাডি আনি হ্যাঁ নিও মায়া তুই রশিটা ধর আরে! এমনিতে ধর আরে কি করতেছেন মারেন মারেন আমার শেষ করে দেন আমার আর ভালো লাগে না দিন দিনে ভালো লাগে না এটা কোন কথা কিটা আরে আল্লাহ আমাগো আরে মাথা ডাকালি বাসাই মাথাটা দেও না করে আমাগো এই